হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জন্ম নিবন্ধন সংশোধনের সম্পর্কে একটি বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ জন্ম নিবন্ধনের সংশোধনের আপডেট অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। সো ভিউয়ার্স, এখানে চলে এলাম ডেস্কটপ স্ক্রিনে এবং এখান থেকে আমি ক্রোম বাজারে চলে আসলাম। তো যে চেঞ্জটা হচ্ছে, জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে আপনারা এখন থেকে ডিরেক্টলি কোনো নাম লিখতে পারবেন না। আপনাদের নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ লিখতে হবে, যেটা এখানে নতুন আবেদন করার ক্ষেত্রে আপনারা প্রথম অংশ লিখতেন এবং শেষ অংশ বাংলায় লিখতেন, এবং প্রথম অংশ ইংরেজিতে এবং শেষ অংশ ইংরেজিতে লিখতেন। যেভাবে আমি এখন লিখে দেখাচ্ছি সেভাবেই আপনাদের এখন থেকে জন্ম নিবন্ধন সংশোধনে লিখতে হবে, এবং কি যেই নিবন্ধনগুলো পূর্বে সংশোধন হয়নি সেই নিবন্ধনগুলো জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সব পুরোটাই আপনাদের টিক চিহ্ন দিয়ে সংশোধন করতে হবে। পরবর্তী ধাপে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে কিভাবে আপনারা নতুন জন্ম নিবন্ধনের আবেদনটা করবেন। তো সিম্পলি সবাই জানেন কিভাবে নতুন আবেদনটা করতে হয়, কোনো ঝামেলা আছে কি না। তো কিছুদিন আগে একটু সমস্যা ছিল, অর্থাৎ আপনার গ্রাম লেখাতে আপনারা যদি কমা দিতেন বা হাইফেন দিতেন সেই ক্ষেত্রে এখানে একটু সমস্যা হতো। তো সেটার জন্য আমরা হাইফেন বা কমা এটা বাদ দিয়ে তারপর আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হতো। তো এই সমস্যাটি এখন আমি যে সময় এখন ভিডিওটা আপলোড করতেছি, ভিডিওটা আগেই মেক করা, এখন ভয়েস দিয়ে আমি ভিডিওটা আপলোড করতেছি, তার কারণে সেই সমস্যাটা এখন আর নাই। সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই সমস্যাটা এখন নাই। আপনারা কমা বা হাইফেন এখন ইউজ করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কীভাবে সংশোধন করবেন, সেটারই এখন টোটাল আলোচনাটা। তো এটাকে আমরা এখন স্কিপ করব। তো জন্ম নিবন্ধন সংশোধন নতুন করতে আপনারা জানেন যে পিতামাতার নিবন্ধন অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। আপনারা পিতামাতার নিবন্ধন আপডেট করে নিবন্ধন করতে হবে। তা না হলে যদি আপনারা বাংলা নিবন্ধন দিয়ে বাচ্চার নিবন্ধনটা রেজিস্টার করে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে পিতামাতার নাম সংশোধন করতে পারবেন না। পিতামাতার নিবন্ধন সংশোধন করে তারপরে বাচ্চা নিবন্ধনটি বের হবে, যেটা আগের সিস্টেমে ছিল। তো এই হলো মূল বিষয়। আপনারা যদি বাচ্চা নিবন্ধন করেন সেক্ষেত্রে পিতামাতার নিবন্ধন সংশোধন অথবা ইংরেজি থাকলে আপনারা বাচ্চার নিবন্ধনটি করে নিতে পারবেন। তো এখন চলে যাব আমি জন্ম নিবন্ধন সংশোধনে। আমি এখান থেকে একটি জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিব, 17 ডিজিটের একটি জন্ম নিবন্ধন নাম্বার বসাবো এবং জন্ম তারিখ বসাবো। তারপর নিচ থেকে ক্যাপচা বসিয়ে দিব। ক্যাপচা বসানো হয়ে গেলে আমি এখান থেকে অনুসন্ধান বাটনে ক্লিক করে দিব। অনুসন্ধান বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন কী কী নাম আছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারতেছেন নিবন্ধন নাম্বার দেওয়ার পর এখান থেকে জন্মস্থানে সংশোধন, স্থায়ী ঠিকানা সংশোধন, বর্তমান ঠিকানা সংশোধন শো করছে। তো আপনারা এইভাবে আবেদন করতে হবে। আর এই নিবন্ধনটাতে প্রথম সংশোধনে যে নাম্বারটি দেওয়া ছিল সেটা এখানে রেজিস্টার হয়ে গেছে। এখন যদি নতুনভাবে সংশোধন করতে হয় আর এই নিবন্ধনটি সে আর একবার সংশোধন করতে পারবে। তো সংশোধন করতে হলে সে আগের নাম্বারই ওটিপি কোডটা চাবে। এখন বিষয় হচ্ছে আপনারা যেই নাম্বারটা দিয়ে আবেদন করবেন অবশ্যই আপনার নিজের নামে সিমটা থাকতে হবে, কারণ একবার আবেদন করার পর যদি কোনো রকম ভুল হয়ে থাকে আপনারা একবার আর সংশোধন করতে পারবেন, অর্থাৎ 2বার সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই মোবাইল নাম্বারটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়বে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন নামের প্রথম অংশ, নামের দ্বিতীয় অংশ বাংলা এবং ইংরেজি আলাদা আলাদাভাবে আপনাদের লিখতে হবে। তো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নামের প্রথম অংশ কোনটা দিবেন এবং নামের শেষ অংশ কোনটা দিবেন। যদি আপনার নাম হয় মোহাম্মদ সোহেল প্রধান, সেক্ষেত্রে আপনারা মোহাম্মদ সোহেল প্রথমে দিতে পারেন, প্রধানটা লাস্টে দিতে পারেন, অথবা আপনারা মোহাম্মদ আগে দিবেন, সোহেল প্রধান লাস্টে দিবেন। এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোন নামটা কোথায় দিয়েছেন। সেভাবে যদি দুটো নাম হয় তাহলে দুটো জায়গায় দুটো নাম দিয়ে দিবেন। যেমন মোহাম্মদ মতিন লিখতেছি, তো আপনারা মোহাম্মদ একটা দিবেন, মতিন আরেকটা দিবেন। অথবা মোহাম্মদ আব্দুল মতিন হলে মোহাম্মদ আব্দুল একসাথে দিতে পারেন,
মতিন আলাদা দিতে পারেন। ইংলিশটার ক্ষেত্রেও সেমভাবে আপনারা এখানে লিখতে হবে। তো এইভাবেই আপনারা এখান থেকে লিখে নেবেন। তো ঠিকানা যেভাবে সংশোধন করবেন সেটা আপনারা অবশ্যই জানেন, অথবা না জানলে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সংশোধন করে নিতে পারবেন, মানে কিভাবে আপনারা সেটা ঠিক করে নেবেন। তো এভাবেই চাইলে আপনি আবেদনটা করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন, এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।